মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন, মেপে চলুন। কেউ যদি বলে বেশি কথা বলে, তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন। যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে, আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ, তখন শুধু শুনুন, বলতে চাইবেন না। কথা বলতে চাওয়া, দেখা করতে চাওয়ার যে তেষ্টা, তা একবার পার করে ফেললেই জীবনটাকে অনেক অন্যরকম হয়ে যায়। ভয়ঙ্কর কথা বলার ইচ্ছেরা গলাকে আঁকড়ে ধরে না। একসাথে পথ চলার ইচ্ছের দায় যে আপনার একার নয়, এটা বুঝে গেলেই ঘ্যান ঘ্যানে ভাবটা চলে যাবে। তাকে ভালোবাসি কিন্তু একসাথে যাপন চাই না, কারো প্রতি এইরকম ভাবে আগ্রহ চলে যাবার মতো কঠিন আর কিচ্ছু নেই। আগ্রহ চলে গেলেই হলেই হলো, এমন একটা ভাব নিয়ে দিব্য ঘুরে বেড়ানো যায়। কে কি বলল, কে কি ভাবলো, এগুলো নিয়ে বিরাট রকমের মাথা ব্যথা আর হয় না। মনে হয় যে যেটা জানে জানুক, সমস্যা নেই, কেউ আমার লাইফটা লিড করছে না। অন্যের কাছে গুড ভাইবস বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। এমনকি গুড ভাইবস বজায় রাখতে রাখতে অনেকে মাঝ বয়সে এসে জীবন অবধি হারিয়ে ফেলে। আর যারা জীবন হারায়নি, তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়ে না। নিজের মধ্যে প্রচন্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চারপাশটা নেগেটিভিটি ভরে গেছে। পজিটিভ মানুষ যেমন দেখতে সুন্দর, তেমনই তার স্ট্রাগল বেশি। অনুভূতি দিয়ে কিচ্ছু হয় না। মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন, বাক্য প্রয়োজন। ছোটবেলায় পড়া সেই সহজ ব্যাকরণটা এইবারে আয়ত্ত করে নিন। ঝগড়াঝাটির স্কিলটা নিচে থেকেই কমিয়ে দিন। শব্দ বাক্যের ঘনঘটা কমে আসলে মন খারাপগুলো থিতিয়ে যায়। নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত। এর মধ্যে ছিটে ফোটা বাড়তি ইমোশন থাকবে না। যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না, সেখান থেকে চুপচাপ সরে আসুন। ঈগলের মতো সাহস করে সম্পর্কের সুতোগুলো এক এক করে নিজেই ছিঁড়ে ফেলুন। কোনো মেয়েকে বাঁধন রাখবেন না। যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনেও করুন, একটা সুন্দর ভবিষ্যতের দায়ে। নিজের শান্তি বজায় রাখার জন্য এক প্রকার মরিয়া হয়ে উঠুন। তবে হ্যাঁ, সম্পর্কের মতো ভাত বাড়তি হয়ে গেলে ফেলে দেবেন না। কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা, তেজপাতা, ফোড়ন দিয়ে ঘরে থাকা সবজি ছোট ছোট করে কেটে ভেজে নিয়ে ধীরে ধীরে ভাতগুলোকে দিয়ে পরিমাণ মতো নুন চিনি মিশিয়ে নাড়াচাড়া করে ঘি দিয়ে নামিয়ে খেয়ে ফেলবেন। ভাতের গুরুত্ব অনেক।